যারা তেতো খায় না তারাও কিন্তু পুরো থালা শেষ করে দেবে, আর যারা তেতো পছন্দ করে তাদের কথা তো নাই বা বললাম। এখন তো একদম নরম নরম নিম পাতা, তাই নিম পাতা দিয়ে কচি ডাঁটা সাথে বেগুন, আর এই রান্নাটা বানালে তো কোনো কথাই হবে না। বসন্ত তো প্রায় এসেই গেছে, তাই এই রান্নাটা কিন্তু এখন সবার বাড়িতে হবেই হবে। আর নিম বেগুন ছেঁচকি হলে তো সাথে যদি কচি ডাঁটা থাকে তো কোনো কথাই নেই। এমনভাবে একবার নিম বেগুন কচি ডাঁটার ছেঁচকি বানিয়েই দেখো না, দুপুরে তো ভালো লাগবেই ভাতের সাথে, রাতেও কিন্তু রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগবে। বেগুন কিন্তু এখন বাজারে একদম ভরে ভরে, সাদা বেগুন নিয়েছি, সাদা কালো যা পারো তাই বেগুন নাও, বেগুনের কোনো কিন্তু বাদ বিচার নেই। তো বেগুন একটা নিয়েছি, 4 ফালি করে একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছি বেগুনগুলোকে। আগে হয়তো খেয়েছো নিম বেগুনের ভাজা, তবে আজকে কিন্তু আমি অন্যরকমভাবেই বানাচ্ছি। এখন কিন্তু বাজারে কচি নরম সবুজ ডাঁটাও কিন্তু চলে এসছে, আর আমি কিন্তু ছেঁচকিতে দিচ্ছি একদম কচি সবুজ ডাঁটা। আর এই ডাঁটাতে একদম নরম, তাই ছাল ছাড়ানোর কোনো প্রয়োজনই হবে না, শুধুই কেটে দিলেই হয়ে যাবে। ডাঁটাগুলো খুব বেশি বড় করিনি, জাস্ট একটু মিডিয়াম সাইজে রেখেছি। বেগুন ডাঁটা ভালো করে কেটে ধুয়ে রেখে দিচ্ছি। আর নিম পাতাগুলোকে নিচ্ছি, তো নিম পাতা একদম কচি কচি ছোটো ছোটো যে নরম নরম নিম পাতাগুলো, ওইগুলোকেই নিচ্ছি। কালো সর্ষে নিয়েছি, অনেকক্ষণ আগে থেকে কিন্তু ভিজিয়ে রেখেছি। কালো সাদা সর্ষে নেওয়া যেতেই পারে, তবে সাদা সর্ষে আমার কাছে ছিল না, তবে এর সাথে কালো সর্ষের সাথে কিন্তু সাদা সর্ষে অল্প মেশানো যেতেই পারে, তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে। নিম পাতাগুলো একদম সাদা তেলে কড়কড়ে করে ভেজে নেব। নিম পাতা কিন্তু ড্রাই রোস্ট করা যেতেই পারে, তবে আমি কিন্তু একদম সাদা তেলেই ভেজে নিচ্ছি। একদম নিরামিষভাবে বানাবো, এইভাবে একবার বসন্ত আসার আগে বানিয়ে কিন্তু খেতেই পারো, ভীষণ ভালো লাগে খেতে। কড়াইতে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়লে বেগুনটাকে দিয়ে, অনেকটা তেল লাগবে কিন্তু বেগুন ভাজার সময়। তো একদম সিম্পলভাবে বানাচ্ছি কিন্তু। আর এই সময় কচি ডাঁটার সাথে নিম ছেঁচকি খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা তেতো খায় না তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এই নিম বেগুনের ছেঁচকি, বেগুনটা কিন্তু ভাজতে বেশ অনেকটা সময় লাগবে। নিরামিষের দিনে কিন্তু এটা বানালে একদম কোনো কথাই হবে না। বেগুনে একটু অল্প হলুদ দিচ্ছি আর লবণ দিচ্ছি, দিয়ে বেগুনগুলোকে বেশ অনেকক্ষণ ধরেই ভাজবো। তো বেগুন ভাজা হয়ে এলে সর্ষে বাটা ছাঁকুনিতে ছেঁকে নেব, যেহেতু কালো সর্ষে। এবার ভাজা বেগুনে সর্ষে বাটা সমেত জলটাকে দিয়ে সাথে একটু হলুদ দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো ঢাকা দিয়ে দিয়ে বেগুনগুলোকে সেদ্ধ হতে দেবো। এবার ডাঁটাগুলোকেও দিয়ে দেবো, যেহেতু নরম কচি ডাঁটা তাই সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। নামানোর আগে শুধু নিম পাতাটাকে দিয়ে নামিয়ে নিলে দারুণ লাগে খেতে কিন্তু। একবার বানিয়ে দেখো, তবে কালো সর্ষে বাটা দিলে কিন্তু একটু বেশি টেস্টি হয়। দুপুরে গরম গরম ভাতের সাথে খেলে তো দারুণ লাগবে, আর রাতে কিন্তু রুটির সাথে খেতেও দারুণ লাগে খেতে।